আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি বেস সলিউশনের পক্ষ থেকে এমবিবিএস 2025 কোশ্চেন সলভ করা হবে কেমিস্ট্রি। প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি সামঞ্জস্য বিক্রিয়া? সামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন সালফেট প্লাস 5 অণু ক্লোরিন উৎপন্ন হবে 2 অণু পানি প্লাস 3 অণু সালফেট। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে 10% সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত? 10%, 2 নম্বর অ্যান্সার হচ্ছে 10% সোডিয়াম কার্বনেটের মোলারিটি। তাহলে আমরা মোলারিটি এস ইকুয়াল জানি 10 গুণন 10% ভাগ হচ্ছে এম, তাহলে 100 ভাগ 106 0.94 মোল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোন দ্রবণের হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা যদি 3.5 গুণন 10⁻⁴ হয় তাহলে তার পিএইচ হবে, তাহলে আমরা সকলেই জানি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14। তাহলে আমরা এখান থেকে পিএইচ ইকুয়াল পাবো 13.53। এটা হচ্ছে অ্যান্সার। চতুর্থ নম্বর প্রশ্ন আছে নিচের কোনটি বায়ু দূষণে অ্যাসিড বৃষ্টি ঘটায়? আমরা সকলেই জানি যে বায়ু দূষণের ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড অ্যাসিড বৃষ্টিতে ভূমিকা রাখে। সংবেদীতেই দুধের পিএইচ মিশ্রণের কোনটি ব্যবহৃত হয়? সোডিয়াম বাইকার্বনেট। আমরা সকলেই জানি সোডিয়াম বাইকার্বনেট। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি একটি শর্টকাট প্রশ্নের মধ্যে শিখেছিলাম, যেখানে সি থাকবে সেটা হচ্ছে যে প্রাইমারি, আর যেখানে সি অনুপস্থিত সেখানে হবে সেকেন্ডারি। তাহলে এখানে সেকেন্ডারি পদার্থ হবে সোডিয়াম কার্বনেট। সপ্তম নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি উভধর্মী যৌগ? আমরা জানি উভধর্মী পানি অ্যাসিডের সময় হাইড্রোজেন দান করবে এবং ক্ষারের সময় ওএইচ গ্রহণ করবে। অষ্টম নম্বর প্রশ্ন হচ্ছে যে শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্লাসে কোন আলোটি সম্পূর্ণ শোষণ করে? আমরা জানি সোনালী হলুদ। মানব দেহে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে মানব দেহে কোষ ধাতুর অতিক্রম হিমোগ্লোবিন উৎপাদনে বাধা প্রাপ্ত হয়, সেটা হচ্ছে ক্রোমিয়াম। পরবর্তী প্রশ্ন 10 নম্বর হচ্ছে যে নিচের কোনটি বর্ণহীন পরিবেশ দূষণে সূচক? এটা হচ্ছে নাইট্রোজেন। পরবর্তী প্রশ্ন 11 নম্বর হচ্ছে যে ডেটলের মূল উপাদান কি? আমরা জানি ক্লোরোজাইলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডের বৈশিষ্ট্য কোনটি? সোডিয়াম ক্লোরাইডের বৈশিষ্ট্য হলো মিশ্রণের স্থিতি সুস্থিতি। মিশ্রণের স্থিতি সুস্থিতি। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের ঘনমাত্রা কত? বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের ঘনমাত্রা হলো
ঘনমাত্রা হলো 0.05 ppm। নিচের কোনটি ক্যান্সার কোষ সৃষ্টি করতে পারে? এটা হচ্ছে মিথেনল। ক্যান্সার কোষ সৃষ্টি করতে পারে মিথেনল। পরবর্তী প্রশ্ন 17 নম্বর হচ্ছে নিচের কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস? আমরা সকলেই জানি যে গ্রিনহাউস গ্যাসে প্রধান ভূমিকা পালন করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে অক্সিজেনের দ্রাব্যতা যদি 2.3 হয়, 2.3 গুণন 10⁻⁻⁴ মোল হয়, তাহলে এর ppm হবে 7.36। ডাউ পদ্ধতিতে নিচের কোনটি উৎপাদন করা হয়? ডাউ পদ্ধতিতে আমরা জানি ফেনল উৎপন্ন হয়। ফেনল। ফেনল। 20 নম্বর প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটির কারণে পচা মাছের গন্ধ হয়? মিথাইলামিন। পচা মাছের গন্ধ হয় মিথাইলামিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত সোডিয়াম সালফেট মিশ্রণে কোন শ্রেণীভুক্ত? এটা হচ্ছে সাসপেনশন। বর্জ্য রিসাইক্লিং থেকে প্রধান কি সুফল পাওয়া যায়? এটা হচ্ছে দূষণ হ্রাস করা যায়। বর্জ্য রিসাইক্লিং থেকে প্রধান কি সুফল পাওয়া যায়? এটা হচ্ছে যে দূষণ হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে নিচের কোন মূলকটি বেনজিন বলয় অর্ধপ্যারা নির্দেশক? আমরা এখানে সবাই শিখেছি যে অর্ধপ্যারা নির্দেশক পরবর্তী প্রশ্ন হচ্ছে 24 নম্বর হচ্ছে যে নিচের কোন মূলকটি বেনজিন বলয় অর্ধপ্যারা নির্দেশক? আমরা সবাই শিখেছি যে দ্বিবন্ধন যদি থাকে তাহলে হচ্ছে মেটা নির্দেশক, আর যদি সিঙ্গেল বন্ধন থাকে তাহলে সেটা হবে অর্ধপ্যারা নির্দেশক। তাহলে আমাদের অ্যান্সার হবে হাইড্রোক্সি OH। নিচের কোনটি বিজারক পদার্থের বৈশিষ্ট্য? সর্বশেষ প্রশ্ন 25 নম্বর প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি বিজারক পদার্থের বৈশিষ্ট্য? আমরা সকলেই জানি যার জারণ ঘটলে তাকে আমরা বলবো বিজারক। অর্থাৎ যে ইলেকট্রন ত্যাগ করে। তাহলে অ্যান্সার হবে